ফিরে যাব। এই পাপের চাকরি ছেড়ে আমি এক্ষুনি এখান থেকে ফিরে যাব। এখানে আসা সহজ, লেকিন ফিরে যাওয়া বহুত কঠিন আছে সখী বিবি। नहीं 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 সাথী বিবি। জোর করে এই সখীর সর্বনাশ করতে আপনার লজ্জা করলো না? ওই দেবতার উদ্দেশ্যে পূজারিনী সাজানো এই লুণ্ঠন করে এই পসারিনী সাজিয়ে। পসারিনী না সাজালে আমার এই হোটেল মোচাকে তোমার ওই সুন্দর দেহটা অলঙ্গ করে বিত্তমান কাস্টমারদের সামনে যৌবনের ডালি তুলে ধরবে কি করে? এই নাও তোমার প্রথম দিনের যৌবন বিক্রির কিমত 1000 টাকা। চাই না, চাই না আমি ওই পাপের টাকা। ওই পাপের টাকা দিয়ে আমার স্বামী তো কিছুতেই নেবে না। তোমার স্বামীর ক্যান্সার হয়েছে। সারে না, ওই টাকা দিয়ে কারো কোনোদিন রোগ সারে না। তবু তোমাকে এ নকরি করতে হবে সাথী বিবি, এই হোটেল মোচাকের লক্ষ্মী রানী হয়ে। ওই উদ্দাম, ওই উচ্ছৃঙ্খল, না পারবো না, আমি পারবো না। ওই হোটেলে ড্যান্সার হতে আমি পারবো না। পারবে পারবে, জরুর পারবে। তোমার ওই বোবা কান্না বুকে জড়িয়ে রেখে হাসি মুখে আমার কাস্টমারদের খুশি করতে। না না খামোশ খামোশ, না, ওঠাও না না, ওঠাও রূপয়া, চোখের জলটা মোছো, সেজে ওঠো রাতের রঙিনী। আর কিছুক্ষণ পরে আসবে এক বিত্তমান অফিসার। খুশি করতে পারলে পাবে পাবে তুমি বহুত ইনাম। কিন্তু কিন্তু আমার অসুস্থ স্বামী। আজ থেকে সে হবে শুধুই জামি। যাও যাও, তোমাকে যে কক্ষপথে ছেড়ে দিলাম সেইখানেই ঘোর পাক খাও। আর কক্ষচ্যুত হওয়ার চেষ্টা করলে না। না না, আপনি আমাকে মারবেন না। আমার ফেরার অপেক্ষায় বসে আছে আমার অসুস্থ স্বামী। ওকে তো আমাকে ডাক্তার দেখাতে হবে। ওই টাকা দিয়ে আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো। তুমি না না, আমি নাচবো, আমি গাইবো, আমি যৌবনের দরজা খুলে দেব, আমি এই দেহটাকে বিলিয়ে দেব, আমি বিলিয়ে দেব। এক ফোঁটা চোখের জল আমি ফেলবো না, একবারও শুনতে পাবে না এই সখীর বোবা কান্না, কেউ শুনতে পাবে না এই কুসুমপুরের মানুষরা। আমার প্রতিশোধের আগুনে শেষ হয়ে যাবে এই কুসুমপুরের অহংকারী কুসুম কলি সখী। তুমি কোথায় নিয়ে এলে রাকেশ? স্বর্গে। এখানে টাকা ছড়ালে জীবনটাকে উপভোগ করা যায়। এই লম্বা উর্বশী আর ম্যানুয়াল দিয়ে নিয়ে রাত কাটানো যায়। হ্যাঁ হ্যাঁ, আজকের রাতটা আমি এনজয় করতে চাই। জানো রাকেশ, পিয়ালির সঙ্গে সংসার করতে করতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। ওকে খুশি করার জন্য আমি কি না করেছি, কিন্তু তবু ওর মন পাইনি। আরে মারো গুলি, এই পিয়ালি থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে পাবে। আজ তুমি সারা রাত করবে দেওয়ালি। ভালো বাড়ি করেছি, গাড়ি কিনেছি, হাই সোসাইটিতে পাল্লা দিতে পিয়ালির মন আমি কাড়াই কাড়াই ভরিয়ে দিয়েছি, কিন্তু তবু ওর মন পাই। ইউ আর হ্যাপি? রিয়েলি আই এম ভেরি ভেরি আনহ্যাপি। কোনো চিন্তা নেই,
এই স্বর্গ নামক হোটেলে তুমি যখন এসেই পড়েছো, তোমার ওই অসুখ অতীত মনে সুখের পরশ দেবে নতুন পাখি মিস সাথী। দেখো দেখো তোমার নতুন পাখিকে, পছন্দ হলে যত টাকা লাগে দেব। দাও, আপাতত 5,000 টাকা দাও। 5,000? হ্যাঁ, 5,000, অনলি 5,000। এই নাচবে গাইবে, এই এক বিছানায় শোবে, এর কমে কি হয় কি? এই নাও ধরো। থ্যাংক ইউ। 1 মিনিট ওয়েট করো, আমি সাথীকে ডেকাইছি। ওকে। আজ আমি সব ভুলে যেতে চাই। বাবা মা ভাই বোন সব সালা ওলার রাবিশ, সব বেঈমান, সব স্বার্থপর। আমাকে ওরা সবাই মিলে হেন জব্দ করতে চায়, হাই সোসাইটিতে বদনাম করতে চায়। Welcome, welcome my sweetheart. নাচো, গাও। তোমার নাচ গানের ঝর্ণা ধারায় আমাকে ভাসিয়ে নিয়ে চলো সুন্দরী। আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত লাভলি মাই সুইটহার্ট, আমার এই তপ্ত হৃদয়ে তপ্ত মনটাকে তুমি যৌবনের বাড়ি দিয়ে আমাকে শীতল করে দাও সুন্দরী, শীতল করে দাও সুন্দরী। সখী, কাঁদছে সংসার, কাঁদছে সৃষ্টি, মা কাঁদছে ছেলের জন্যে, ছেলে কাঁদছে বইয়ের জন্যে, বোন কাঁদছে বুভের সজ্জায়, ভাই কাঁদছে নির্মম লজ্জায়। তাই তো বাজারে পূর্ণের মতো মানবিকতা টুকরে টুকরে কাঁদছে। আবে এ শালা শুয়োরের বাচ্চা, ফির আয়া আমাদের কেসগুলা করতে। এসেছি, তোমরাই তো বারবার ডাকছো অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সময়কে। চাপবে শালা, বল তোকে কে পাঠিয়েছে?
আরে কেন আমাদের পেছনে লেখা দিচ্ছিস জুতোর মতো? বলবো না। তেরা মতলব দিয়া বলবো না তোমাদের, আমি একটা কথাও বলবো না। বলবি না? তবে দেখ শালা মস্তান চাচার খেল। আহ! আহ! বল তোকে কে পাঠিয়েছে? বল শালা। ওরে কলি দুঃসাহসের দল, দুর্বলের প্রতি যারা মত্ত জানায়, তোদের পাপের তরি পরিপূর্ণ হয়েছে। ডুবে যাবে, ডুবে যাবে এই সমুদ্র রুত্তল ঢেয়ে প্রচন্ড তাণ্ডবে, ডুবে যাবে তোদের মনঃসত্ত্ব। আহ! তার আগে তোকে এই চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দেব শালা। কোন বে শালা? টাইগার? হ্যাঁ, গরিবের বন্ধু ধনীর রেড টাইগার, অন্যায় অত্যাচার বিরুদ্ধে দুরন্ত হাতিয়ার এই টাইগার। টাইগার টাইগার যখন একেবারে এসে গেছে, টাইগার মানে তো বাঘ যখন একবার এসেছে আর আমাদের কোনো চিন্তা নেই। ওদের বুকে থামাও, বাঁচাও ভাই। আচ্ছা, এই মস্তান চাচার সঙ্গে টক্কর দিতে চায়? টাইগার কোনোদিন তোর মতন সালের সঙ্গে টক্কর দেয় না। ঠিক বলেছ, লড়াই হবে মাঠে মাঠে। যদি জানে বাঁচতে চাস, এখান থেকে চলে যা। আর তোর বস বিজন চৌধুরীকে গিয়ে বল, এই জঙ্গলে রাজত্ব করা চলবে না। এখানে এসেছে বাঘ। ठीक है, तेरे साथ फिर मुलाकात होगा। জরুর। अरे आज के অপমানের বদলা সেদিন তোকে এই পিস্তলের মুখে দেব শালা। কে তুই? টাইগার, টাইগার। টাইগার, বাহ, 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 বাহ। একদম চিরার উপায় নেই। সেই সরলতা, সেই কমনীয়তা সব সব মুছে গেছে। এখন শুধু চোখে মুখে প্রতিহিংসার আগুন, আর সেই আগুনে লেলিয়া শিকায় পুড়ে ছাই হয়ে গেছে একবিংশ শতাব্দীর যুব মানুষের স্বপ্ন। মুছে গেছে সেদিনকার সেই শৈল। হারিয়ে যায়নি পৃথিবী থেকে, মুছে যায়নি এই সৈরব। নতুন করে জন্ম নিয়েছে সে আজ। তোকে আর কেউ চিনতে না পারলেও আমি চিনেছি। তুই সৈরব, ওই সত্য চক্রবর্তীর খেলোয়াড় ছেলে সৈরব। অসময়ের চোখে ফাঁকি দেওয়া যায় না, কিন্তু তুমি পাগলা অসময়। আবার পিছনে আসছে সুসময়। ধীরে সত্য পরে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সুসময়। আমার আসল পরিচয় গোপন থাকবে। আমার বাবা মা, তোমার দাদা বৌদি সংসারে অতি কষ্টে দিন কাটাচ্ছে। আর সখী ওই বিজন চৌধুরীর ফাঁদে পড়ে চুপ চাইবার বিক্রি করে সেই টাকাতে
চলছে মধুর চিকিৎসা। কি হয়েছে মধুর? ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার। না না না, এগিয়ে যাও। তারা তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজ সংগ্রাম থেকে হয়েছ টাইগার। ফকির জীবনটাকে যারা আকারে ভরিয়ে জীবন যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে, এই শাস্ত্রের শয়তানদের উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দাও। টাইগার শয়তানদের দুশ্মন আর গরিবের বন্ধু। তাই করব। আমাকে যারা সুস্থ সমাজে বাঁচতে দেয়নি, আমার বোনকে যারা চক্রান্ত করে ঠেলে দিয়েছে পাপের পঙ্কি আমতে, তাদের কাউকে ছাড়ব না। যারা আমার বাবা মায়ের সুখের স্বপ্ন চুরমার করে দিয়েছে, তাদের কাউকে ক্ষমা করবে না। এইটাই তাদের বিস্তার। বেঙ্গল টাইগার। সে তো সুন্দরবনে থাকে বাবা। আরে বোকারাম, সুন্দরবনে নয় রে বোকারাম, সুন্দরবনে নয়। এই শালা মানুষ টাইগার করে সবাইকে শেষ করে দেবে। তাতে তোমার কি বাবা? আমাকে খুন করলে তোর বোধহয় খুব ভালো হয় নাকি? বেঁচে থেকেই বা কি লাভ বাবা তোমার? বোকারাম জীবনে ক্ষতি ছাড়া কাউরি ভালো কাজে তুমি করোনি। চুপ, আরামে চাঁদা। বোকারাম ভালো হবে না বলে দিছে। মনে রাখে আমি তোর জন্মদাতা বাবা। একবার মরে গেলে চোখে সইসের ফুল দেখবি সোয়ার। শুধু ছিয়র নয় বাবা, আমি তো ছিয়রের বাচ্চা। হ্যাঁ বোকারাম, তুমি বেঁচে থাকলে ছাড়া জীবনে আমার বিয়ে হবে না। তাই ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে বলছি, কে এই বিনা আমাকে বজ্রপাতে তোমার জন্য মরণ হয়। তুই তো পিটা করবো, তোকে হারাবো দাদা। ফের যদি আমার মরণ কামনা করিস না। ওই জন্যই তো কালো বাড়ি তোমাকে খুঁজছে। কালো গো, কালো লোক হিসেবে খুবই ভালো। কিছু বলে গেল কেন খুঁজছে? যুদ্ধ পেটা করব বলিয়া। কেন? কাল গঙ্গার ঘরে ঢুকে কি করছিলি? বাউরে শালা সব জানতে পেরেছে। ওরে বেটা বোকারাম, শোন শোন, কাল মাছ আনতে গিয়েছিলাম। মাছ কি মাছ? চিতল না টেকলা? বাবা বোকারাম, এইবার যদি কালো খুঁজ করে না, তাকে বলবি বাবা বলে গেছে। তাই বলবে। তবু তো কালোর মেরে হাত থেকে বাঁচা যাবে। এইদিকে ডাকাত টাইগারের সমান, এই যে কালোর হাত জুতো হাতে আগমন। ওরে বাবা, কোন দিকে যায়? এই গঙ্গার মা তোমাকে আজ মুঠে দিয়ে কাটবো বলি। বাপ রে বাপ,
জঞ্জাল মেয়ে মানুষ। তাই বলছি ওই মেয়ে মানুষ হাতে মরার থেকে ওই টাইগারের হাতে মরা অনেক ভালো। কারাম, তোর প্রাণকে মায়া দেওয়া নয় বাবা, আমার জন্য তোর প্রাণকে করে না বাবা। না, মুকারাম, আমি বোকারাম হইলিও তোমার সব চালাকে আমি বুঝতে পেরে গেছি বাবা। এই তোমার চরিত্রহীন বাবা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। রে শালা, আমার বোকারাম তো মোটেই বোকারাম নয়, সে আনা মালাখানা শালার ছেলে, সব বুঝে। আমার যে হাত পা যা বসে আসছে, আর শুধু টাইগার চরে বাবা, হাত পা আমার অবশ্যই আসছে, অবশ্যই আসছে। বস। অন্ধকার, এই অন্ধকারের টাকাগুলো ওরবে বাবার জামার পকেটে ঢুকিয়ে দি, তবেই বুড়োটাকে চোর বলে আর ধাক্কা দিয়ে রাস্তায় বের করা যাবে। আর বুড়োটাকে বের করতে পারলে মেয়ের সংসারে হাল ধরবো আমি। হয়তো ঘরের ভিতর ছেঁড়া জামার ঝোলানো আছে দেখছি, যাই এই টুক করে টাকাগুলো ঢুকিয়ে দিয়ে কেটে পড়ি। পিয়ালি, পিয়ালি, আরে কোথায় গেলে তুমি? পিয়ালি, পিয়ালি। কি হলো কি? তখন থেকে সারের মতো চিৎকার করছো কেন? আরে বাবা এদিকে শোনো, কাছে এসো। তোমার জন্য থাক, ওসব আর ন্যাকামো করতে হবে না। ওসব তোমার মরদ আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা এটা দেখো তো কেমন হয়েছে। ও মা, যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটাই। এই, তুমি কবে অর্ডার দিলে গো? আমি তো কিছুই জানতে পারলাম না। তোমাকে না জানিয়ে সারপ্রাইজ দেবো বলে। সারপ্রাইজ যখন দিলে তাহলে নিজের হাতে বউকে পরিয়ে দাও দেখি, দেখি বউকে তুমি কেমন সোহাগ করতে পারো। সোহাগ কি বলছো? বউয়ের পায়ে নপুর পরিয়ে দেওয়া এটা তো স্বামীর সৌভাগ্য। আচ্ছা, তোমার আজকে কি হয়েছে বলো তো? এত খুশি খুশি ভাব। তা, কি এমন কারণ আছে বলো তো? এই দেখো দেখো, মতিগুলো আবার যেন খসে না পড়ে। আরে বাবা না, যদি এটা পুরুষ মানুষের কাজ নয় তবুও পারবো না এ কথা ভেবো না। দেখো, তোমার এই ভালোবাসা দেখে আজ তোমাকে জড়িয়ে ধরে আমার কি বলতে ইচ্ছে করছে বলো তো? শোনো শোনো, আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী গো সাথী, তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো,
আমি প্রমোশন পেয়েছি। আই মিন নাও উই আর রিচ অফিসার। রিয়েলি? তোমাকে কি আমি মিথ্যা কথা বলতে পারি? তুমি হচ্ছ আমার সৌভাগ্য লক্ষ্মী। তোমার জন্য আজ আমার এত উন্নতি। স্বীকার করছো তাহলে? স্বীকার না করলে পারা যায়? যাও তাহলে গিয়ে বাবার কাছে আশীর্বাদটা নিয়ে এসো। শুধু বাবাকে নয়, মাকে মাকেও প্রণাম করে আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছো? বাবা মায়ের কাছে। না না মানে? তোমার ওই ভিখারি বাবা মায়ের কথা আমি বলিনি, বলেছি আমার বাবা মানে তোমার শ্বশুর মশাইয়ের কথা। সত্যি তোমাকে একটা কথা ছাড়িয়ে না বললে তুমি দেখছি বুঝতেই পারো না। বুঝতে তো আমিও পারছি না রে মা। কি বাবা? ওর যে টাকাগুলো কাল ব্যাংকে জমা দিতে দিল, সেই টাকাগুলো কে নিল? তুমি কি নিয়েছো বাবা গৌরব? না, আমি কেন নিতে যাব? যে টাকা আমি ব্যাংকে জমা দিতে দিয়েছি তা আমি নিয়ে কি করব? সে কি টাকাগুলো তো আমি পাচ্ছি না। কি আশ্চর্য! কোথায় রেখেছিলেন টাকাগুলো? এই আমার পাঞ্জাবির পকেটে। তখন তো আমি আর জানতাম না। এই বাড়িতে চোর ডাকাতে রাখরা বাবা, তাই তো একটা ডাকাত ডাকাতি করে জেল খেটে ওই দেশ ছেড়ে পালিয়েছে, আর এখনো দুটো ডাকাত এই বাড়িতে জাঁকিয়ে বসে আছে। ছি 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 ছি। শেষকালে মেয়ে জামাইয়ের কাছে চোর শাস্তি হল। চোর? কে তোমাকে চোর বলবে বাপি? একবার বলেই দেখুক না, তাকে একেবারে জুতো পিটা করে ছাড়বো। কাউকে কি আপনার সন্দেহ হয়? কাকে আর সন্দেহ করব? সবাই তোমার আপনজন। আপনি বলুন, এমন কাজ কে করতে পারে? সে যত বড়ই আপনজন হোক না কেন, তাকে আমি ক্ষমা করব না। সে বাবাই হোক আর মাই হোক। বলুন আপনার কাকে সন্দেহ হয়? আমার মনে হয় ওই বুড়োটারই কাজ। বাপি মেয়ে মানুষ এ কাজ করতে পারে না, এই আমি বই। ডাকো ডাকো, তোমার বাবাকে এক্ষুনি ভেতরে ডাকো। বাবা, মা, বাবা। কি হয়েছে রে খোকা, তুই ডাকছিস? হ্যাঁ, তোমরা কি চাও বলো তো? কি হয়েছে বাবা? কি হয়নি তাই বলো। তোমার গুণধর স্বামী আমার 10,000 টাকা চুরি করেছে। গৌরব! আর এই কাজে তুমি ওই সাহায্য করেছো। না গৌরব না। কথাটা শুনে দেখছি একেবারে আকাশ থেকে পড়লেন, যেন কিছুই জানেন না। বৌমা তুমি ভালোই ভালো টাকাগুলো বের করে দাও বলছি, নইলে কপালে তোমাদের অশিস দুঃখ আছে। গৌরব! বড় খোকা, কি ব্যাপার মমতা? এত রাতে চিৎচামিচি? নেকামি ছাড়াও, ওই সকল বুজুর্গকে আমার অনেক দেখা আছে। টাকাগুলো বের করো। গৌরব! টাকা? কিসের টাকা রে? চুপ করো মিথ্যাবাদী। গৌরব! খোকা তুই ছেড়ে দে বাবা, ওই বুড়ো মানুষটাকে তুই ছেড়ে দে। সারা দিন জ্বরে গা পুড়ে যাচ্ছে, কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। যত সব মিথ্যে অজুহাত। বৌমা এ কথাই তুই বলতে পারলি খোকা? আমি টাকা চুরি করেছি? হ্যাঁ, আমি চোর? হ্যাঁ হ্যাঁ, তুমি চোর। খোকা! তুমি ছাড়া এই টাকা কেউ নেয়নি। গৌরব! গৌরব! খোকা, মাথার উপরে ভগবান কি নেই রে? ময়া মমতা কি ধারা থেকে মুছে গেছে? চন্দ্র সূর্য এখনো তো উঠছে, পৃথিবীটা স্তব্ধ তো হয়ে যায়নি। বড় আরে তুই থাম ভিখারির বাচ্চা, তোকে আর বাঘকে ফেরাতে ছড়াতে হবে না। বলি এতগুলো টাকা কি উড়ে গেল? ওর পকেটটা তুমি সার্চ করো বাবা, দেখো সব বেরিয়ে আসবে। সে কথা কি আর বলতে? কই দেখি তোর পকেট। দেখো
বাবা গৌরব, দেখো তোমার চোর বাবার কাণ্ড কারখানা দেখো। মমতা ছি 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 ছি, ছি, ছি। এই ছেলের টাকা চুরি করার আগে তোমার গলায় দড়ি জুড়ে না না না, এ মিথ্যে মিথ্যে, এ হতে পারে না। আমার স্বামী কখনো চুরি করতে পারে না। হ্যাঁ, চুরি করে আবার বড় বড় লেকচার। বোমা নইলে এই চুরি যাওয়া টাকাটা একেবারে কেউ হদিশই পেত না। আমি চোর, আমি দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। কোনো চোর ডাকাতের স্তর এই বাড়িতে হবে না। দু চার গা দিতে পারলে তবেই আমার রাগ মিটতো। অন্য কেউ হলে লাঠি মেরে দূর করে দিতাম, শুধু বাবা বলে। চুপ কর বড় খোকা, চুপ কর। আর যে আমার সহ্য হচ্ছে না, তুই দয়া করে চুপ কর। সহ্য না করতে না পারো, তুমি ওই চোর স্বামীর হাত ধরে বেরিয়ে পড়ো রাস্তায়। গৌরব, মনে রাখো, চোরের ভাত আর এই বাড়িতে নেই। বড় খোকা, আদিক্ষেতা, চোর স্বামীকে আবার দরদ দেখানো হচ্ছে। যত সব চলে এসো বাবা, এদের রঙ্গ তামাশা দেখে আর আমাদের লাভ নেই। চলে বাবা। হ্যাঁ চল। বিআই মশাই খুশি তো? খুব খুশি হয়েছে বলুন। তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করে দেখুন বিআই মশাই, কেন আমাকে অযথাই চোর অপমান কেন ছেলের কাছে ঘাড় ধাক্কা? ভগবান তুমি এর বিচারে করো, ভগবান। তুমি ন্যায় অন্যায়ের বিচারে করো। ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। আর এখানে দাঁড়িয়ে থেকো না গো, মমতা চলো আমরা দুজনে যেদিকে দু চোখ যাই চলে যাই। কোথায় যাবো মমতা? ওই রাস্তায় যাবো। এত অপমানের পরেও এই বাড়ির ভাত যে আমার গলা দিয়ে নামবে না গো, তাই চলো আমরা দুজনে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। মমতা ঠিক বলেছ মমতা, তুমি ঠিকই বলেছ। চলো আমরা বেরিয়ে পড়ি। দাঁড়াও, চোর হলেও তুমি গৌরবের বাবা। বিআই মশাই তাই গৌরবকে বলে তোমার বিকশু থাকার আমি ব্যবস্থা করে দিই। যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সহ্য করতে পারছি না গো। ও ভগবান, আমার অনুগ্রহে যার থাকার কথা সেই আমাকে করুণা করে যাচ্ছে। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? ওগো এর চেয়ে দুঃখ আর কি হতে মমতা, চলো আমরা কোথায় চলে যাই? আমরা কোথায়? যার সহ্য করতে পারছি না। ওগো আমি যে আর সহ্য করতে পারছি না।
তুমি ঠিকই বলেছ নিতাই, তুমি ঠিক বলেছ। এই যুগে সন্তানের আশা করতে নেই। যে যত বেশি আশা করবে মমতা, তাকে তত বেশি দুঃখ পেতে হবে। আজ আমি চোর, সত্য সুন্দর নিজের ঘরে নিজেই চুরি করেছে মমতা। তুমি চুপ করো। কাল থেকে তোমার কিছু খাওয়া হয়নি, তোমার কাজে জ্বরে পুড়ে যাচ্ছে গো, তোমার মাথা পেটে রক্ত ঝরছে। মমতা, এই রক্ত দিয়ে গড়া সন্তানের উপহার মমতা। এই হলো সন্তানের শেষ প্রতিদান। চলো গো চলো। আর যদি আমাদের দুজনে বেঁচে থাকতে হয়, তাহলে আমরা ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে বেঁচে থাকবো। এই বাড়িতে যদি আমরা মরে যাই, আমার ছেলের যে খরচা বেড়ে যাবে, এই বাড়িটা অপবিত্র হয়ে যাবে। কারণ তুমি চোর, তুমি চোর। আমরা বড় আশা করে সন্তানকে মানুষ করেছিলাম, আমার গৌরবকে মানুষের মতো মানুষ করেছিলাম, তার প্রতিফল আমরা যে ভালোভাবে পাচ্ছি গো। চলো আমরা ওই রাস্তায় চলে যাই, চলো না, তোমাকে আমি অনুরোধ করছি, ওই জঘন্য নোংরা চাকরি তুমি আমাকে আর করতে বলো না। তোমাকে আমি জোর করতে পারি না সখী। তবে সংসারে যা অবস্থা, তাতে বোধহয় চাকরিটা না ছাড়লেই ভালো করতে। ওটা চাকরি নয়, ওটা চাকরি নয়। চাকরি হলে আমি নিশ্চয়ই করতাম। আমি রোগে ক্যান্সারে ভুগছি। আজ কয়েক মাস সম্পূর্ণ বেকার, একটা পয়সাও রোজগার নেই। তাই বলছিলাম, তুমিও যদি হাতের লক্ষ্মী পায়ে খিলে দাও। সবকিছু জানলে তুমি একথা বলতে পারতে না। ওই ঘৃণায় তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে। সখী, যত মালিন্যই তোমাকে স্পর্শ করুক, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করব না সখী, কোনোদিনই ঘৃণা করব না। আমি জানি শুধু আমাকে বাঁচাবার জন্যই। তা বোধ হয় আর পারলাম না গো। ওই কুৎসিত কর্দজ সমাজে বেঁচে থাকার আমার আর এক বিন্দু ইচ্ছে নেই। যে সমাজে নারীদের দুর্বলতার সুযোগ নেয়, ওই পুরুষ নামক ওই শাসকেরা, কুকুরেরা মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে, আমি সেই সমাজে থাকতে চাই না। সখী, তুমি জানো না গো, তুমি জানো না ওই এই শরীরে কত পাপের পাপের পোকা কিলবিল কিলবিল করছে। এই প্রতি মুহূর্তে আমাকে গ্রাস করে ফেলছে। সখী তুমি ওগো, আমাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে ওই পদ্মের কাছে আমাকে তুমি রাখতে দাও। পাকে নামতে তুমি আমাকে আর বলো না স্বামী। তাই থাকো সখী, তোমার প্রেমের পাপড়ি মিলে বিলিয়ে দাও তোমার সৌরভ। কিন্তু 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 তুমি আমার জন্য ভেবো না। খানিক দিন আমার ফুরিয়ে এসেছে, খানিক পরেই হয়তো জীবন না। ঝড়ের মধ্যে একটা না। তুমি কি করছো? কি হলো? না না, এভাবে তোমাকে আমি চলে যেতে দেব না। আমি তোমাকে রক্ত দেব, আমি তাজা রক্ত দেব। আমি রক্ত যদি কিনতে না পারি, তাহলে আমার বুক চিরে আমি তোমাকে রক্ত দেব স্বামী। কারণ বিজ্ঞানী বলেছে ব্লাড ক্যান্সার সারে না। অনেক রক্ত আর রক্ত কিনতে চাই,
টাকা, অনেক অনেক টাকা। স্বামী কি হলো? সারা শরীরে যন্ত্রণা। না না, আমি যাব, আমি আবার চাকরি করতে যাব, না গেলে তোমার এই রোগ আমি সারাতে পারবো না। না না, আমি যাব, আমি যাব। যে কাজ তোমার মন চায় না সে কাজ আর করো না সখী। যে কথা মুখে বলতে বলতে পারলে না সেই কথা আর শুনতে চাই না সখী, শুনতে চাই না। তুমি যে আমার ভাঙা ঘরের চাঁদের আলো, তুমি যে আমার মরা গাছের ফোটা ফুল, সেই চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে। এখন শুধুই ভগবানকে ডাকো আর জিজ্ঞাসা করো, ভগবান ফের ভগবান কেন তুমি আমাদের সুখের ঘরে তুললে দুঃখের জোর? কেন স্বামী, কেন কেনা শেষ না হতে ভেঙে দিলে আমাদের সুখের খেলাঘর? স্বামী, না না, ওই দুঃখের ঝড়ে আমাদের সুখের খেলাঘর ভেঙে যাবে না। আমি ভেঙে যেতে দেব না স্বামী, আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। না, ওই নরকে আমি আর যাব না। জরুর যেতে হবে, মালিক তলব করেছে তোমাকে। তোমার মালিককে বলে দাও ওই চাকরি আমি আর করব না। সাথী বিবি, এই কশ্মীর খাতায় নাম লিখালে এই নাম জিন্দগিতে বরবাদ করা যায় না। চলিয়ে না, আমি যাব না। ভালো কথা বলছি, চলো। এই তো এটা কি মগের মুলুক যে চাকরি করতে চায় না তাকে জোর করে? বেশি কথা বললে চলো চলো, মালিক তোমাকে নিয়ে যেতে গিয়ে গাড়ি পাঠিয়েছে। না, আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। চল সালে, গাড়ি স্টার্ট করো। আচ্ছা, এই মাস্তান চাচার হাত থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না, তোকে যেতে হবে, চাকরি করতে হবে। এসো। কোথায় সখী, কোথায়? আমি জানতে চাই তার দুঃসময়ে কেন এই সুজনকে খবর দেয়নি। আমি কি এতই খারাপ? তার কোনো দুঃখে আমি উপকারী লাগতে পারি না? সুজন বাবু, মধু, মধু, যদি সত্যি সখীর কিছু উপকার করতে চান, সখীকে শয়তানদের কবল থেকে উদ্ধার করুন। কোথায় কোথায় সখী? আমার যতদূর মনে হয় সখীকে ওই কলকাতার হোটেল মোরচাকে নিয়ে গেল। হোটেল মোচাক? সখীকে ইচ্ছার বিরুদ্ধে ওরা দেহ ব্যবসা করাতে চায়। সখীকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি শয়তান আছে এখানে লুকিয়ে রাখুক, আমি তাকে ঠিক খুঁজে বের করব। সখী, সখী। সুজন বাবু, মধু, আমার দিন বোধহয়
শেষ হয়ে আসছে। না মধু না, আমি যদি না থাকি সখীকে আপনি দেখবেন। মেয়েটা বড়ই অভাগী, জীবনে সুখ কাকে বলে জানলো না, সারা জীবন শুধুই কেঁদেই গেল। আমার অনুরোধ, দেখবো মধু, দেখবো মধু, দেখবো। যে ফুলকে আমি ভুল করে ওখানে ধরিয়ে দিয়েছি, সেই ফুলকে আমি মাটি থেকে তুলে তোমার ফুলদানিতে সাজিয়ে দেবো মধু। সখী, সখী সুজনকে ভুল বুঝলেও এই সুজন কোনোদিন সখীকে ভুল বুঝতে পারে না। সখী, সখী। ফাঁকি সারা জীবনের খাতায়, হিসাবের খাতায় সবই ফাঁকি। সারা জীবন ধরে গুণ ভাগ বিয়োগ করে আর জমার ঘরে সবই শূন্য। পাতায় পাতায় শুধু লাঞ্ছনা গঞ্জনা, আর দুঃখ আর অবকাশের শুধু শূন্যই রয়ে গেল গো। মমতা, শুনেছ মমতা, শুনেছ সখীকে কারা নাকি ধরে নিয়ে গেছে? না, আমি শুনেছি গো, আমি শুনেছি। শুনেও তুমি চুপ করে বসে আছো? আমি যে পাথর হয়ে গেছি গো। মমতা, তাহলে হারিয়ে গেছে। আর সত্য মরে গেছে গো, মরে গেছে। না, এ হতে পারে না মমতা, এ হতে পারে না। তাহলে এখনো কি আমরা বেঁচে আছি মমতা? হ্যাঁ, ছেলের সংসারে শকুন হয়ে বেঁচে আছো তুমি, আর আমি বেঁচে আছি ওই কালো কাক হয়ে। মমতা, চুপ ও, করো, চুপ করো। এই এই সুযোগে না, এ নাও, এই এই মুড়ি কটা আমি চুরি করে এনেছি, তুমি খেয়ে নাও তো, খেয়ে নাও। কেউ দেখতে পেলে ওই চোর বাবাকে আবার খেতে দেবে না। নাও, আমি যে ভাতটা আমি ভাগে পেয়েছি না, সেই খাবারটাই তোমার জন্য চুপি চুপি নিয়ে এসেছি। খেয়ে নাও। তুমি না খেয়ে মেয়ে মানুষ না খেয়ে থাকতে পারে গো, কিন্তু স্বামী সন্তানকে অভুক্ত রাখতে পারে না। মমতা, তুমি কি? আমি মায়ায় বন্দি মমতা, মমতায় বন্দি এক মা। না না, রাত্রি খেয়ে নাও না তো, কেউ আসলে খেতে পাবে না। খেয়ে নাও, খেয়ে নাও। খাও। চুরি করে ভাত নিয়েছে, এখন চোরটাকে গেলানো হচ্ছে। ভাই, তুমি কি করলে বৌমা? এখন দেখছি পুষ্টি সবাই চোর। রাকেশ, রাকেশ, এদের কারোর কথা তুমি শুনবে না, নিয়ে যাও এদেরকে এই বাড়ি থেকে হিড় হিড় করে নিয়ে চলে যাও। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও না, মানুষটা ওর তোমাকে ভালো ব্যবস্থায় করে দিয়েছে, আজকে চলে যেতে হবে। কোথায় যাবে? ও কোথায় যাবে? বৃদ্ধাশ্রমে, বৃদ্ধদের আশ্রমে। যান যান, চলে যান, সেখানে শুধুই ঠাকুরের নাম গান হবে আর অনেক শান্তি। চলে যান, চলে যান। না বৌমা, না বৌমা। থাকতে দাও। আমি খেতে চাইবো না বৌমা, আমি খেতেও চাইবো না, আর তোমার কোনো কথা অমান্য করবো না। শুধু আমাকে বাঁচিয়ে দাও। আমি তোমার পায়ে রাকেশ, কি করছো কি? নিয়ে যাও, নিয়ে যাও ওদেরকে এখান থেকে। চলো চলো। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে চলো, আমার স্বামীকে একা নিয়ে যাবে না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো গো, আমাকেও নিয়ে চলো। দয়া করে, দয়া করে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। ওগো ভগবান, তুমি এর
করো ঠাকুর, যারা আমার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে তাদেরকে তুমি ছেড়ে দিও না, তাদেরকে তুমি শাস্তি দিও। আমিও বৃদ্ধাশ্রমে যাবো, আগে তোমার সঙ্গে যাবো। ঝামালাটো হাঁটানো গেছে, এখন একেবারে ফাঁকা ময়দান। আরে কোথায় আছে না সাত ছেলেতে কি করে, এক মেয়ে যদি বলল রে আমার এক ছেলে যদি মনে করে হাতের জোরে পর্বত নড়ে। তুই না এসে থাকতে পারলাম না বাবা, কারণ না এলে এরপরে এই সংসারে অনেক ক্ষতি হয়ে যাবে। কি বলতে চাস তুই? মির্জাফরকে বিশ্বাস করে সিরাজ সিংহাসন হারিয়েছিল, তেমনি তোমাকে বিশ্বাস করে পিয়ালির সংসারচিত হোক এ আমি চাই না। তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস? যদি মনে করো তাই, কারণ বয়স হলে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়, আর তখন উপযুক্ত ছেলে মেয়ের কথাই জ্ঞানদান বলে মনে হয়। আছেন হ্যাঁ, ইনি বেনিমাধব মুখার্জি। কি কি ব্যাপার নিমাই? মিস্টার মুখার্জি, হোয়াই গৌরব চক্রবর্তীর 10,000 টাকা আত্মহত্যা অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। প্রমাণ? আমি তুই তুই আমার নিজের ছেলে হয়ে শুধু তাই নয়, চিটিং এবং জালিয়াদের মতো জঘন্য কেসেও আপনাকে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, হ্যান্ডকাপ লাগাও। নির্ময়, পাপ করলে পাপের শাস্তি পেতে হবে বাবা। চিন্তা করে দেখলাম এরপর তোমাকে আর বাইরে রাখা যাবে না, এরপর তুমি বাইরে থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে। তোর এত সাহস? তোমার অদ্বৈত, তোমার স্বেচ্ছাচারিতায় আমাকে তোমার বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করতে বাধ্য করেছে। বুড়ো বয়স আমাকে জেলে যেতে হচ্ছে। জেলে নয়, সংশোধনাগারে। আশা করি ওইখান থেকে চরিত্রটা সংশোধন করে আসবে। নির্ময়, দারোগা বাবু, আমার বাবাকে কি বাঁচানোর কোন রকম কোনো পথই নেই? নিশ্চয় আছে। মামলা আদালতে উঠলে বাদী পক্ষ যদি কেস চালাতে না চান তবে আপনি রেহাই পেতে পারেন, তার আগে নয়। আচ্ছা নির্ময় বাবু, আপনি প্রকৃতি মানুষ যে অন্যায় করলে নিজের বাবাকেও ছাড়ে না। নমস্কার। নমস্কার। বাপি, বাপি, দাদা, দাদা তুমি? বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিলাম, সেই জন্য তোরা আমাকে ক্ষমা করে। চৌধুরী ইজ গ্রেট, তার কোনো তুলনাই হয় না। এই, এই দুষ্টু। এই দুষ্টু, তুমি এই নন্দনকানন সন্ধানে আমাকে আগে দাওনি কেন? আগে জানতে পারলে এই তোমার রোম্যান্স, এই তোমার আগ্রহ হয়তো হারিয়ে যেত। এখন তুমি ইচ্ছে করলে স্বামীর অজান্তে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারো। কিন্তু কিন্তু কি করে? এই গৌরব অফিস যাওয়ার পর তুমিও বেড়ে যাবে অফিসে, মনে হোটেল মোর্চাকে। ওখানে গিয়ে আমার কাজ, তোমাকে বড় বড় পার্টি ধরিয়ে দেব। বিভিন্ন জাতি বিভিন্ন পেশার মানুষ ওখানে পাবে, আর পাবে রাশি রাশি টাকা। তা তুমি জীবনে শেষ করতে পারবে না। রিয়েলি? অফকোর্স। তখন গৌরব মতো 2 পয়সার অফিসারকে গুড বাই জানিয়ে তুমি স্বাধীনভাবে দিন কাটাতে পারবে, জীবনটাকে উপভোগ করতে পারবে। রাকেশ, ভোগ না করলে উপভোগের মানেটাই বুঝতে পারতাম না পিয়ালি। এখন বুঝতে পারছি শুধু জীবনে পয়সা ইনকাম করলে হয় না, ভোগ করতে হয় ভোগ। এই তুমি আবার এই ঘরে উঠে এলে কেন? যাও
ওই ঘরে গিয়ে শুয়ে যাও। আর তুমি দেখছো না রাকেশের সঙ্গে এখন আমি একটা ভাইটাল কথা নিয়ে আলোচনা করছি। ভাইটেল আলোচনা করো করো, সারা জীবন ধরে রাকেশের সঙ্গে ভাইটেল আলোচনা করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে লোক জানিয়ে জল ঘোলা করে বাইরে আর বিপদটি ডেকে এনো না। তুমি নাও, এটা ফরেন মাল, এক প্যাকেট দুনিয়ার রঙিন দেখি, টেক ইট। শিওর 100%। থ্যাংকস, ম্যানি ম্যানি থ্যাংকস ব্রাদার। দাঁড়িয়ে আছো কেন? এবার তোমরা নাচো, গাও, জীবনটাকে ভাসিয়ে নিয়ে যাও খুশির পেয়ালায়। খুলো খুলো পেয়ালি খুলো, রাকেশকে নিবিড় করে জড়িয়ে ধরে গাও সেই গান। তুমি যখন নিজে পারমিশন দিচ্ছ তখন আমরাই বা পিছে সরে থাকি কেন? এসো এসো রাকেশ, আজ আমি তোমার গলা জড়িয়ে ধরে বলবো, दो घोट मुझे भी पिला दे शराबी दे होता है পারমিশন নিয়ে তবেই আসবে, নইলে ভুল হয়ে গেছে বৌমা, আমার ভুল হয়ে গেছে। যত মেরে ভদ্রতা শিখিয়ে দেবো ছোট লোকের মেয়ে, সারা দিয়ে আসতে পারে না। কে তুই? টাইগার। টাইগার? টাইগার? কে টাইগার? তোমার সামনে। না না না, আমার চেষ্টা করবি না জানোয়ার। আমার পিস্তলের গুলি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে যাবে। আমাকে মেরো না, আমাকে
তোর বাজার খুব ইচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, বাজার খুব ইচ্ছে। কুসুমপুরে এক গরিব বাবার সন্তান সৌরভ তোর মতো বাঁচতে চেয়েছিল, কিন্তু তোদের মতো কিছু স্বার্থনিশী শয়তান তাকে বাঁচতে দেয়নি। গৃহবধূ মনে অবাধ্য সম্পর্কের বিষ ঢুকিয়ে সুখের সংসার ভেঙে দিয়েছিস তুই। অসহায় গ্রামের মেয়ের দায়িত্বতা সুযোগ নে ফেলে দিয়েছিস পাপের পঙ্কি আর পদে, তাই আর তোর বেঁচে থাকা কোনো অধিকার নেই। তোর জীবনের খেলা শেষ হবে আমার হাতে। রাকেশ, রাকেশ, এবার তোমার পালা। বইয়ের কথাই মাকে করেছো জি, বাবাকে দিয়েছো বৃদ্ধ আশ্রমে, বনিকে কুকুরের মতো বাড়ি থেকে তৈরি করে দিয়েছো, আর ভাইকে দাদা সৌরভ, আমি ছদ্মবেশী টাইগার। গৌরব যে তোর দাদা, ওকে তুই মারিস নে সৌরভ, ওকে তুই মারিস নে। ওকে ওকে তুমি প্রাণ ভিক্ষা দাও সৌরভ, তোমার দাদাকে তুমি প্রাণ ভিক্ষা দাও। আমাদেরকে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তোমার ছলনায় এই কুড়ি হৃদয় সৌরভে হৃদয়ের করুকা ধারা বইবে না নারী। তোমার নিঃশ্বাসে বিষের আগুনে পুড়ে গেছে সত্য চক্রবর্তী সুখের সংখ্যা। তোমাদের বেঁচে থাকা কোনো অধিকার নেই। সৌরভ, সৌরভ, মা মাগো, সমাজে এরা আমাদের মানুষের মতো বাঁচতে দেয়নি। সৌরভ, পাপ করেছে, পাপের বিনাশ করা যায় না রে বাবা। তবে তাই হোক মা, তোমার আদেশ আমি মাথাতে নিলাম। এই সংসারে এরা বেঁচে থাও গায়ে কি বিংশ শতাব্দী যুবক যুবকের কাছে পাপের প্রকৃষ্ট উদাহরণ হও। ওগো আমার ভাই বোনেরা, এদের মতন সুখের সংসার ভেঙো না, সুখের সৌরভ, সৌরভ। খুব সাবধান, ওই শয়তানের দল ওই সতী নারীকে জোর করে তার সতী সাজাতে চাইলেও সতীর অভিশাপে পুড়ে ছাই হয়ে যাবে। চুপরাও কসবে, কথা না শুনলে এই চাপটা পিঠে চান্দা তুলে নেব। না না, তোমাদের কোনো কথাই আমি শুনবো না। জোর করে তোমরা আমাকে এই পাপের চাকরি করাতে আর চেও না। মালিকের হুকুম তামিল না করলে তোর জিন্দগি বরবাদ হয়ে যাবে। সোচ, আচ্ছা সে সোচ। তোমরা তোমরা কি মানুষ না জানোয়ার? বল 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 শয়তান, বল বল। এর উল্টা সিধা ভাগ করলে একদম জানে খতম করে দেবো। याद रखना छकरी, এই मेरा नाम तेजा हाली। এই তেজা হালির হাতে বহুত খুনের প্যার। মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও দাদা। আমার স্বামী অসুস্থ, আজ 3 দিন সে হয়তো আমাকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। সে যে বড় অসহায়, তাকে দেখার জন্য আমাকে দেখার জন্য সে যে চুটকো কেঁদে বেড়াচ্ছে। সে আমাকে এক দণ্ড না দেখতে পেলে তার যে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। শালা তোর মতন
মেয়ের চোখের পানিতে এই তেজার প্রাণ গলবে না। হাঁট দাও। যেতে দাও না দাদা, আমাকে তুমি এখান থেকে যেতে দাও। দাদা এই तेजा अलीर प्राणे कोनो माया ममता नहीं। हम किसी को भैया नहीं बन सकते, कभी नहीं, कभी नहीं। तेजाली बोले मालिक। चिड़िया के पोत बड़ा खाने नहीं मालिक, ये साला बहुत खतरनाक चीज আছে। চাবক মেরে कोई काम नहीं होगा। এর জন্য অন্য খাবারের ব্যবস্থা কর। শয়তান মিথ্যে প্রলোভন দেখে তুমি আমাকে এখানে এনেছো। কোচবি বানাতে চাই, কোচবি রেডি বানাতে তেজালি বলে মালিক। আমার লোক ক্ষুধার্ত, ওরা নারী মাংস খুব লোক খেতে খুব ভালোবাসে। যা এই হারাম জাতিকে নিয়ে গিয়ে ওদের মাথা ছেড়ে দে। যা। ভয় করছে সুন্দরী, ভয়ের কিছু নেই, ওরা না তোমাকে জানে মেরে ফেলবে না। আমাকে আপনারা যেতে দিন, আমাকে মুক্তি দিন। যে চিড়িয়া একবার আমার খাঁচায় ঢুকে যায় তার আর মুক্তি থাকে না। তেজালি বলিয়ে বস। আমার নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমি এখনই এই ছৌরিকে নিয়ে চলে যাব। ঠিক আছে বস। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। হিংস্র তেজালি তার লোকজন নিয়ে পাহারা দিচ্ছে হোটেলের ভিতরে, আর বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য পাহারা দিচ্ছে সরকারি পুলিশ। তোকে না, তোকে না, কেউ কেউ বাঁচাতে আসবে, তোকে কেউ বাঁচাতে আসবে না, তোকে কেউ আসবে আসবে এই কুসুমপুরে সখীকে বাঁচাতে এই সুজন আসবে, আসবে শয়তান। দাদা চলে যা সুজন, চলে যা সুজন, এখান থেকে চলে যা, চলে যা। না হলে ভাই বলে রেহাই দেবে না, তাই না? যাবার আগে যে শয়তান লম্পট চতুর কৌশলে আমার জীবন থেকে হারিয়ে গেছে সখী, যার সখী আজ যার কামনায় পুরে হয়েছে পোষারানি থেকে পোষারানি, যে হিসাবে সুজন আজ এক দিশে হারা মাতাল, সেই ছদ্মবেশী বিজন চৌধুরীর কাছ থেকে আমার হারিয়ে যাওয়ার জীবনের হিসাব আজ আমি পড়াই কোনটা বুঝে নেব। বল বল শয়তান। ভালোবাসা, ভালোবাসা, প্রেম। চৌধুরী সখীকে তুমি ছেড়ে দাও, সখীকে। সখী, সখী কোথায় সখী? মধু, সাবাস তেজালি, সাবাস, 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 সাবাস। आप वो छकरी के लिए कर यहाँ से भाग जाइए मालिक। बाहर में गाड़ी रेडी আছে। আমি এই কুত্তার বাচ্চাকে প্রয়োজন হলে গুলি করতে দ্বিধাবোধ করবি না তেজালি। ঠিক আছে। মধু, মধু। এই বেশ ভালো হলো। মধু।
ক্যান্সারে নিশ্চিত মরার আগে আমাকে খুন হতে হলো। মধু 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 না মধু না, তুমি এইভাবে চলে যেতে পারো না মধু। শোনো না, তুমি তুমি আমাকে শয়তানের কাছে থাকতে যেতে বলো না মধু। ভাই সুজন, তুমি আছো তাই তোমার কাছে সখীকে রেখে আমি নিশ্চিন্তে মধু টাইগার, এই যে স্যার খুনি টাইগার, ওকে অ্যারেস্ট করুন। ও একটা নিরীহ মানুষকে খুন করেছে। ঠিক আছে, তার আগে আপনারা দুজনে বাইরে গিয়ে গাড়িতে বসুন। আরে ও সব মেয়েটাকে আমার আন্ডারে দেন, পুলিশ নিচে গিয়ে আপনার গোপন ডেরায় পৌঁছে দিয়ে আসবে। ওকে স্যার, সেই মোলাকাতে আপনি পাবেন আমার কাছ থেকে 10,000 টাকার বকশিশ। তাহলে বি কুইক, একদম দেরি নয়, হারি আপ। স্যার এই ক্রিমিনালটা আমি যখন দাঁড়িয়ে আছি তোমাদের কোনো চিন্তা নেই। আরে ঢোর সাপটাকে এখন চাও চাও। quick! কে তুই? আমি তোদের আমি টাইগার। টাইগার টাইগার হ্যাঁ টাইগার, কুসুমপুরে নির্যাতিত নিপীড়িত সেই সৌরভ, আই তোদের মিথ্যে গঞ্জনায় ওই রক্ত প্রশাসা হয়েছে টাইগার, যাকে আই গোটা এলাকা লোকে ভয় করে। দেখে নে, ভালো করে দেখে নে। ছোটটা তুই সৌরভ, হ্যাঁ আমি 200 টাইগারের ছদ্মবেশে কুসুমপুরে সেই সৌরভ, যার স্বপ্ন সাধনা, যার উজ্জ্বল ভবিষ্যৎকে গলা টিপে শেষ করে দিয়েছে এই শয়তান বিজন চৌধুরী। সৌরভ তোর এত পরিবর্তন, তাই আজ আমি সেদিনে চরম প্রতিশোধ বদলা নিয়েছি, চরম প্রতিশোধ নিয়েছি। ছোটদা আমার কি হলো ছোটদা? কেন কেন এমন করে আমার কপাল ভাঙলো তুই বলতে পারিস ছোটদা? এই তোর কেন উত্তর আমার জানা নেই রে বোন, এই তোর উত্তর জানে এই শয়তান বিজন চৌধুরী। ওকে জিজ্ঞাসা কর বোন, ওকে জিজ্ঞাসা কর। ছোটদা আমাদের সোনার সংসার ভেঙে দিয়েছে এই শয়তান। কোথায় পালাবি শয়তান? টাইগারের হাত থেকে পালাবার রাস্তা খোলা নেই। সৌরভ, আমি বাঁচতে চাই সৌরভ। খুনি লম্পট দেশদ্রোহীন স্মাগলার ও সাধু রাজনৈতিক নেতা, তোদের বাঁচিয়ে রাখা অপরাধ। আজ আমার বদলা নেবার দিন এসেছে। প্রতিশোধ চাই, প্রতিশোধ। তুই রক্তে আমার জীবনে যত কান্না ঘৃণাকে মুছে দিয়ে দেশের সেবা করব। ছোটদা সৌরভ, তুই এত নিষ্ঠুর হলি কি করে ভাই? ছোটদা আমি কি করবো রে ছোটদা?
তোর কথা জবাব দিতে পারবো না, তবে আমি বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। পালাবার চেষ্টা করলে গুলি করে মারবো। এই বিপদ বঞ্চিতকে বোকা বানাবার এবার মজা পাইয়ে দেবো। ফেল তাহলে বাবা, ফেল। এ কি দুটো খুন? কে খুন করেছে? আমি না 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 না, খুন আমি করেছি। না যখন দেখলাম কিছু সরকারি পুলিশ অফিসার বিজন চৌধুরী পোষা কুকুর হয়ে বাইরে পাহারা দিচ্ছে, তখন অন্য কৌশল, এই টাইগারকে অন্য কৌশল নিতে হয়েছে স্যার। কারণ বিজন চৌধুরীকে মারার জন্য আমার বহুত দিন অপেক্ষা করতে হয়েছে। এই সুযোগ আর সেই সুযোগ পেতে কনস্টেবল, ইয়েস স্যার। আঙ্কা লাগাও, রশি বাঁধো। কিন্তু স্যার সৌরভকে আপনি ভুল বুঝছেন স্যার। না না, কোনো ভুল নয়, আমি প্রতিশোধ নিয়েছি। ভয় নেই অফিসার, আমি পালাবো না, কারণ আমার জীবনে সবচেয়ে বড় কাজ আমি শেষ করতে পেরেছি। আমি প্রস্তুত, কোথায় নিয়ে যাবেন চলুন। ছোটদা ছোটদা তুই আমাকে ছেড়ে যাস না ছোটদা। তুই চলে গেলে এই জগতে যে আমি একা হয়ে যাবো রে দাদা। আমি কাকে নিয়ে বাঁচবো? কাঁদিস রে বউ, এই চোখের জল মুছে ওই মৃত স্বামী ভাইয়ের প্রণাম কর, আর সেই সঙ্গে মধুর কাছ থেকে অনুমতি নে। এই সিজনের দেওয়া সিঁদুর শীতেতে লাগিয়ে আবার তোদের সংসার পাবি। তুই কি বলছিস সৌরভ? আমি ঠিকই বলছি ভাই সুজন, জীবনে ফাঁকা মাঠে কেবল দৌড়ঝাঁপ করেই গেলাম, ভালো সুযোগ পেলাম না গোল দেবার, তাই জীবনে শেষ গোলটা ভালো আমি দিতে চাই। ছোটদা, এই ছোটদা তুই কি বলছিস ছোটদা? আমি নতুন কথা বলছি না, এই দুনিয়ায় আমি পরাজিত সৈনিক। যে অপরাধ আমি করেছি তার শাস্তি আমার প্রাপ্য। যাবার আগে তোদের আশীর্বাদ আর শুভেচ্ছা চাই, যেন আমার মতো এই দুনিয়ায় এই সব কূট কৌশলীদের হাতে পরাজিত না হয়। অনেক হয়েছে তোর বক্তৃতা, এবার চল পাপের শাস্তি নিতে। কনস্টেবল, ইয়েস স্যার। নিয়ে চল। ছোটদা সৌরভ, আমার দাদার জন্য তোদের সংসারটা তজনজ হয়ে গেল ভাই। তোরা যদি পারিস আমাকে তুই ক্ষমাই করে দিস। ক্ষমা তো অনেক আগেই করেছি ভাই সুজন, যদি পারিস তুই আমার এই হতভাগী বোনটাকে শান্তি দিতে নতুন করে জীবন শুরু কর। সৌরভ, গোটা পৃথিবীকে দেখিয়ে দে এই গুণধরা সমাজে নতুন প্রাণে স্পন্দন দিতে পারে নতুন প্রজন্মে নতুন মানুষ। ঠিক ঠিক বলেছ। একবিংশ শতাব্দীর যুব মানুষ উত্তর চাইবে এই ঘুণধরা সমাজের কাছে, উত্তর চাইবে এই রাষ্ট্রের কাছে, উত্তর চাইবে এই দুর্নীতিতে ভরা প্রশাসনের কাছে। কি বলতে চাও তুমি? বলতে চাই এখনকার শিক্ষিত ছেলেরা মা বাবাকে বুঝা মনে করে মেয়েরা শালীনতাতে গাও ভাসিয়ে শ্বশুর শাশুড়িকে ক্ষমতার মোহে সংসারের জীবন দেবতা শ্বশুর শাশুড়িকে দাস দাসী করে রাখতে চায়। তারা জানে না অর্থের লোভে ভুলে যায় তাদেরকেও একদিন শ্বশুর শাশুড়ি হতে হবে। আমিও দেখে যেতে পারলাম না, কিন্তু আমার আশা এই সুজন সখীর
নতুন প্রজন্ম পাবে সমাজে দুর্নীতিকে দু হাত দিয়ে সরিয়ে নতুন যুগে সূর্য আনতে, যে সমাজে থাকবে না দুর্নীতি আর অমসংস্কৃতির বোঝা। পেয়েছি, খুব হয়েছে। জোরদা গৌরব! জোরদা পেয়েছি, এতদিন পরে সঠিক পথে চলার উত্তর আমি খুঁজে পেয়েছি। জীবন মদের গান, যেখানে থাকবে না গন্ধর সমাজের শান্তি বজায় রাখার জীবন মদের গান। বাবু গো, মা রেখেছি, রেখেছি পায়ে ধরে।